আজকে আমি আপনাদেরকে ট্রেড লাইসেন্স অর্থাৎ পঞ্চায়েত এলাকার যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স আপনারা কিভাবে অনলাইন থেকে বানাবেন। অর্থাৎ আপনাদের যে কোনো ব্যবসা যদি থাকে সেই ব্যবসার জন্য আপনাদেরকে সেই ট্রেড লাইসেন্স বানাতে হয় পঞ্চায়েতে গিয়ে, সেটা কিন্তু আপনারা অনলাইন থেকেই কিন্তু বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন সমস্ত প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন www.silposathi.wp.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু সেই ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। তো আপনাদেরকে ওয়েলকাম টু শিল্পসাথী এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। শিল্পসাথী পোর্টালটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে ফার্স্ট অ্যাপ্লাই অনলাইন এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যদি শিল্পসাথী পোর্টালে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনাদেরকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে এখানে উদ্যম যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে বসানোর পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে এবং আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করার পরে কিন্তু শিল্পসাথী পোর্টালটি লগ ইন করতে পারবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আছে তো আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তো লগ ইন করার জন্য আপনাদেরকে সাইন ইন টু কন্টিনিউ এখানে নিচে দেখুন আপনার মোবাইল নাম্বারটি বসাবেন এবং এখানে আপনারা পাসওয়ার্ডটি বসাবেন, যে পাসওয়ার্ডটি আপনারা রেজিস্ট্রেশন করার সময় দেবেন। এখানে 8+11 সমান কত এটা কিন্তু আপনাদেরকে ক্যালকুলেশন করে বসাতে হবে। বসানোর পরে আপনাদেরকে লগ ইন এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার শিল্পসাথী পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে। শিল্পসাথী পোর্টাল লগ ইন হওয়ার পরে আপনাদেরকে ফার্স্ট এখানে অল সার্ভিসেস এই যে অপশানটা রয়েছে অল সার্ভিসেস অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সার্চের অপশন রয়েছে, সার্চের অপশানে গিয়ে টাইপ করবেন আপনারা ট্রেড। এই ট্রেড লিখে সার্চ করলে প্রথমে যে অপশন রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাদেরকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে ক্রিয়েট ক্যাপ এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু বিজনেস রেফারেন্স নাম্বার চলে আসবে এবং অ্যাপ্লাই অনলাইনের অপশন কিন্তু চলে আসবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার প্রসেস কিন্তু চালু হয়ে যাবে, অর্থাৎ এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট, তারপরে ব্লকের নাম সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনাদের প্রথমে ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। তারপরে নেম অফ ট্রেড, এইখানে আপনার যে বিজনেসের যে নাম রয়েছে অথবা আপনার যে নাম রয়েছে, যদি বিজনেসের নাম থাকে তাহলে সেই বিজনেসের নামটি দিয়ে দেবেন, অথবা বিজনেসের নাম যদি না থাকে তাহলে আপনার নিজের নামটি এখানে টাইপ করে দেবেন। তারপরে সিলেক্ট ট্রেড টাইপ এই অপশানে গিয়ে ক্লিক করবেন। আপনার যে বিজনেসটি রয়েছে সেই বিজনেসটি কি ধরনের বিজনেস সেটা কিন্তু এখানে আপনাদেরকে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট ট্রেড টাইপ এই অপশানে ক্লিক করে আপনার যে বিজনেসের টাইপটা রয়েছে অর্থাৎ আপনি যে ধরনের বিজনেস করেন সেই বিজনেসের টাইপটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনাদের যদি একটা মেডিকেল শপ রিটেল অর্থাৎ ওষুধের যদি দোকান থাকে তাহলে আপনারা এখানে মেডিকেল শপ রিটেল এই অপশানটিতে ক্লিক করে এই যে পাশে যে টিক চিহ্নের অপশান আছে এটাকে টিক দিলে আপনারা কিন্তু এখানে সিলেক্টেড টাইপটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনাদের যদি একটা গ্রোসারি শপ থাকে অর্থাৎ মুদিখানা দোকান তাহলে এখানে গ্রোসারি লিখে সার্চ করবেন, গ্রোসারির অপশান চলে আসবে, অর্থাৎ মুদিখানা দোকানের জন্য গ্রোসারি এই অপশানটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনাদের পাথর সাপ্লাই বিজনেস থাকে তাহলে আপনাদেরকে জেনারেল অর্ডার এখানে জেনারেল অর্ডার লিখে সার্চ করবেন। জেনারেল অর্ডার লিখে সার্চ করার পরে দেখবেন এখানে জেনারেল অর্ডার স্টোন অ্যান্ড চিপ সাপ্লায়ার এই অপশানটা কিন্তু চলে আসবে। জেনারেল অর্ডার সাপ্লায়ার্স স্টোন অ্যান্ড চিপ সাপ্লায়ার এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে অ্যাড্রেস ডিটেলসে আপনার যে ভিলেজ সেই ভিলেজের নামটা দিতে হবে। তার জন্য আপনাদেরকে ভিলেজের নাম সিলেক্ট করতে হবে। সংসদ নাম্বার যেটা রয়েছে অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার কিন্তু একটা সংসদ নাম্বার থাকবে, মেম্বার ওয়াইজ কিন্তু একটা সংসদ নাম্বার থাকে, সেই মেম্বার ওয়াইজ সংসদ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যে সংসদ নাম্বারে পড়ছেন। তারপরে এখানে পাড়ার নাম, আপনি যে পাড়াতে বিজনেস করছেন সেই পাড়ার নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, তারপরে পিনকোড,
আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার কিন্তু একটা পর্চা লাগবে, সেই পর্চাতে কিন্তু জিএল নাম্বারটি লেখা থাকবে, সেই জিএল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে দাগ নাম্বার বসাবেন এবং এখানে খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন। অর্থাৎ এখানে অ্যাড্রেস ডিটেলস কমপ্লিট হয়ে গেল। তারপরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আপনাকে এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে দিতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হবে, তারপরে তার ফাদার নাম দিতে হবে এবং আইডেন্টিটি প্রুফে আপনারা আধার, ড্রাইভিং লাইসেন্স, এপি কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এবং আইডেন্টিটি কার্ড নাম্বার, সেই কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে টাইপ অফ ওনারশিপ রয়েছে পার্সোনাল, জয়েন্ট, গভর্নমেন্ট, তারপরে বোর্ড, এগুলোর মধ্যে যেটা রয়েছে আপনাদের সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যাটাগরি, এখানে কর্পোরেট বডিজ আছে, গভর্নমেন্ট বডিজ আছে এবং জিপি, সিটিজেন এবং আউটসাইডার, যেটা আপনাদের ক্যাটাগরি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে কমপ্লিট হয়ে গেল। তারপরে নিচের দিকে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ আপনাদের যদি অ্যাড্রেস, যে জায়গায় বিজনেস করছেন সেই অ্যাড্রেস এবং আপনার যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক কিন্তু এটা অ্যাড্রেসটা কিন্তু ফিল আপ হয়ে যায়। বাউন্ডারি ডিটেলসটা এখানে দিতে হবে, ইস্টে কি রয়েছে, ওয়েস্টে কি রয়েছে, নর্থে কি রয়েছে এবং সাউথে, এই ডিটেলসটা, বাউন্ডারি ডিটেলসটা দিতে হবে। তারপরে অর্গানাইজেশন ডিটেলস, এখানে কোম্পানির নাম অটোমেটিক চলে আসবে এবং নাম্বার অফ এমপ্লয়ি, কতজন এমপ্লয়ি কাজ করে সেটা দিতে হবে এবং ইনভেস্ট অফ লাস্ট ফাইনাল ইয়ার, কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই লাস্ট ফাইনাল ইয়ারে, বছরে, সেটাকে এখানে টাইপ করে দেবেন। তারপরে রেভিনিউ বা ইনকাম লাস্ট ফাইনাল ইয়ারে, লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা ইনকাম হয়েছিল সেটাকে বসাতে হবে এবং ক্যাটাগরি অফ ফিস, এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশানে ক্লিক করলে 3 বছরে মাত্র 150 টাকা ফিস কাটবে এবং পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশানে ক্লিক করলে 750 টাকা ফিস কাটবে 3 বছরে। এবং এইখানে যদি আপনার 25,000 থেকে 5 লাখ পর্যন্ত যদি আপনার ইনভেস্ট যদি হয়ে থাকে তাহলে এখানে 750 টাকা 3 বছরে ফিস কাটবে এবং 5 লাখের ঊর্ধ্বে যদি আপনার ক্যাপিটাল ইনভেস্ট হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখানে 1500 টাকা 3 বছরে ফিস পেমেন্ট করতে হবে এবং ভিডিও হল বা সিনেমা হল যদি আপনার 5 লাখ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখানে 750 টাকা ফিস পেমেন্ট করতে হবে 3 বছরে এবং ভিডিও হল বা সিনেমা হল যদি 10 লাখ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট হয়ে থাকে তাহলে আপনাদেরকে 1500 টাকা 3 বছরে পেমেন্ট করতে হবে এবং টেলিফোন বুথ বা সাইবার কেফ বা জেরক্স সেন্টার যেগুলো রয়েছে এই অপশানে সিলেক্ট করলে আপনাদেরকে 450 টাকা 3 বছরে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনাদের যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানে ক্লিক করলে 150 টাকা 3 বছরে ফিস কিন্তু কাটবে। এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করার পরে আপনাদেরকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে আইডি প্রুফ আপলোড করতে হবে। এখানে আইডি প্রুফ আপলোড করার জন্য আপনাদেরকে পিডিএফ ফাইল বানাতে হবে এবং সেটা 200 KB সাইজ করতে হবে। তো এখানে চুজ ফাইল অপশানটা রয়েছে, চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদেরকে সেই ফাইলটা আপলোড করতে হবে এবং ল্যান্ড রেকর্ডস, এখানে ল্যান্ড রেকর্ডস আপনাদেরকে পিডিএফ ফাইল বানাতে হবে এবং ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমির পর্চাটি আপনাদেরকে পিডিএফ ফাইলে ক্রিয়েট করতে হবে এবং 512 KB কিন্তু সাইজ করতে হবে। এখন কিন্তু এই আপলোড যে ডকুমেন্টসগুলো লাগছে সেটা কিন্তু সাইজ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ আইডি প্রুফ যেটা দেবেন 200 KB সাইজ এবং ল্যান্ড রেকর্ডস আমরা 512 KB কিন্তু সাইজ করতে হবে পিডিএফ ফাইলে। তো এই ডকুমেন্টসগুলো আপনারা বানিয়ে নেবেন। তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে যে আপলোড অপশানটা রয়েছে আপলোড অপশানে ক্লিক করে সেটাকে আপলোড করে দেবেন। তো আইডি প্রুফটা আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর যে আইডি প্রুফটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপলোড অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আইডি প্রুফটা এখানে আপলোড হয়ে যাবে। এবং ল্যান্ড রেকর্ডস আপনাদেরকে চুজ ফাইলে ক্লিক করতে হবে, জমির পর্চাটিকে আপনারা এখানে সিলেক্ট করবেন এবং আপলোড অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দুটো ডকুমেন্টস আপলোড করার পরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদেরকে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে একটা টিক মার্ক দিতে হবে এবং সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে একবার ড্যাশবোর্ড অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো এখানে এরকম কিন্তু অপশান চলে আসবে, পে নাও এর এক সাইডের নিচে দেখুন পে নাও অপশান কিন্তু চলে আসবে। এই পে নাও অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং এখানে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে পেজটিকে নিচে দিকে স্ক্রল ডাউন করতে হবে, আপনাদেরকে 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনারা যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফিসটা পেমেন্ট করতে হবে। তো এখানে যে ফিসের অ্যামাউন্ট এখানে শো হবে, তারপরে এখানে প্রসিড ফর পেমেন্ট এই অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনাদেরকে এই প্রসেসের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। তো এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, ইউপিআই এবং হোয়াটসঅ্যাপ, এগুলোর মধ্যে যে কোনো একটা প্রসেসে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তার জন্য আমি সহজ যেটা পদ্ধতি সেটা হচ্ছে ইউপিআই।
ইউপিআই সিলেক্ট করে নেব। তারপরে এখানে ফোনপে রয়েছে, ভীম ইউপিআই রয়েছে, তারপরে অ্যামাজন পে রয়েছে, মোবিকুইক ইউপিআই রয়েছে, গুগল পে, এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে পেটিএম সিলেক্ট করে নেব এবং এখানে আমার যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডিটাকে সিলেক্ট করে নেব। তো এখানে আমার ইউপিআই আইডি সিলেক্ট করার পরে এখানে ভেরিফাই অপশানে গিয়ে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আমি প্রসিস্ট অপশানে গিয়ে ক্লিক করে দেবো। তো প্রসিস্ট অপশানে ক্লিক করার পর আপনার যে ইউপিআই আইডি সেটা কিন্তু আপনার যে মোবাইল সেখানে কিন্তু লিঙ্কটা চলে যাবে। সেখান থেকে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে সেই লিঙ্কে গিয়ে। পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে এখানে ব্যাংক রেফারেন্স নাম্বারটি শো হবে এবং এখানে অ্যাকশনের নিচে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট এই অপশান কিন্তু শো হবে। তো এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনাদেরকে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনার এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। অর্থাৎ পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্সটিকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো এই অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এই যে ট্রেড লাইসেন্স এই ট্রেড লাইসেন্সটিকে আপনাদেরকে ওপেন হয়ে যাবে এখানে পিডিএফ ফাইলে। এটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। অর্থাৎ আপনি যদি একটা সাইবার ক্যাফে চালান তাহলে এটাকে কিন্তু কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু পঞ্চায়েতে যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স বানাতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে। সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।